সমুদ্রের ধার বরাবর প্রশস্ত ঝাউবন ও তার পাশে কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত নির্জন একটা সি বিচ। কলকাতার কাছে 2-3 দিনের ছুটিতে ঘুরে আসা যায় এমন এক আদর্শ সমুদ্র সৈকতের হদিশ রইল আজকের এই ভিডিওতে। কখনো সমুদ্রের উচ্ছল ঢেউয়ের গর্জন, কখনো বা ভাটার সময় সমুদ্র দূরে সরে গেলে সি বিচ জুড়ে ঝিনুক, স্টারফিশ কিংবা লাল কাঁকড়ার মেলা। ঝাউবনে সারাদিন পাখিদের কনসার্ট। কলকাতা থেকে 240 কিলোমিটার দূরে ওড়িশা উপকূলের এই প্রত্যন্ত গ্রামে থাকার জন্য বালিয়াড়ির মাঝে তৈরি হয়েছে গুটি কয়েক ক্যাম্পে আরামদায়ক ব্যবস্থা। সমুদ্র, বালিয়াড়ি আর ঝাউবন, এই নিয়ে বাগদা দুবলাগুড়ি সি বিচ। কিভাবে যাবেন এই ভীষণ সুন্দর বাগদা দুবলাগুড়ি সমুদ্র সৈকতে? কোথায় থাকবেন, কি দেখবেন, সব তথ্য রইল এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা। জুন মাসে প্রচন্ড গরমে যখন কলকাতা হিট আইল্যান্ডে পরিণত, তখন 2 দিন তার থেকে মুক্তি পেতে চললাম পাশের রাজ্যে ওড়িশা, সমুদ্রের হাওয়া খেয়ে আসতে। শালিমার স্টেশন থেকে সকাল 9:15 ধৌলি এক্সপ্রেসে চড়ে বালেশ্বর পৌঁছতে সময় লাগে 4.5 ঘন্টার মতো। তার সাথে আজকাল অবশ্য রেলের সৌজন্যে একটু লেট ধরেই নিতে হয়। এখন বাজে ঠিক দুপুর 1:09। সকাল 9:15 ধৌলি এক্সপ্রেসে চড়ে আমরা এখন পৌঁছালাম বালেশ্বর স্টেশনে। এবারে আমাদের ডেস্টিনেশন বাগদা দুবলাগুড়ি বিচ। বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে অটো, হোটেল থেকেই পাঠিয়েছে অটো। বালেশ্বর স্টেশন থেকে অটোতে চড়ে রওনা হলাম বাগদা দুবলাগুড়ির উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 32 কিলোমিটার, সময় লাগে 1.25 ঘন্টার মতো। চেন্নাই কলকাতা হাইওয়েতে পড়ে কিছুটা পিছন দিকে এসে হলদিপোদা থেকে রাস্তা বেঁকে গেছে উপকূলের দিকে, অনেকটা পথ গ্রামের মধ্যে দিয়ে। দুপাশে সবুজ মাঠঘাট, গ্রামের পরিবেশ দেখে চোখ জুড়িয়ে যায়। সদ্য সমাপ্ত ভোটের ফলে ওড়িশায় 25 বছর পর রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হয়েছে। পথ চলতে চলতে তার নিশান স্পষ্ট। দুবলাগুড়ি পৌঁছতে প্রায় দুপুর 2:30 বেজে গেল। উপকূলের এক অজ গ্রাম আজ পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। গড়ে উঠেছে বেশ কয়েকটা ক্যাম্প টাইপ রিসর্ট। আমাদের বুকিং এখানকার সবচেয়ে পুরনো মাই ইকো ক্যাম্পে। পৌঁছতেই আমাদের দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক, ডাবের জল। ভর দুপুরে প্রচন্ড গরমে এখানে পৌঁছে যা বেশ রিফ্রেশিং লাগলো। সেখানে এসেই রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্ক। একদম পাশেই ঝাউবন। অনেকটা জায়গা জুড়ে বালির মাঝে তৈরি হয়েছে ক্যাম্প। আমাদের জন্য বরাদ্দ একটা এসি প্রিমিয়াম কটেজ। কটেজের বাইরের পেন্টিংগুলো দেখার মতো। এবার দেখে নেওয়া যাক রুমের ভিতরটা। বেশ বড় স্পেশিয়াস রুমটা, ডাবল বেড রয়েছে। দেখি এখানে 3 জনও শোয়া যায় চাইলে। ওইদিকে রয়েছে একটা খুব সুন্দর কাবার্ড, আর এইদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল। টেবিল এর সাথে 2টো চেয়ার দেওয়া রয়েছে। আর এসি রুম এটা। আর ওয়াশরুমের বাইরে বেশ সুন্দর একটা বেসিন লাগানো। পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা। আর সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে ওয়াশরুমটা। বিশাল এক বাথটাব লাগানো ওয়াশরুম, আর বেশ বড়, অনেকটা স্পেশিয়াস। সাথে যা যা সাবান, শ্যাম্পু সব দেওয়া রয়েছে এখানে। আজকে আমাদের এখানে স্টে। এই আমাদের রুমের বাইরেটা খুব সুন্দর ডেকোরেশন করা ওয়ালের মধ্যে। আমরা চলে এসেছি কলকাতা থেকে 4-5 ঘন্টা দূরত্বে বাগদা দুবলাগুড়ি সি বিচে। এই ঝাউবনের মাঝে একটা সুন্দর রিসর্টে, যার নাম মাই ইকো ক্যাম্প।
আর আমরা রয়েছি এই এসি প্রিমিয়াম কটেজে। এখানে পৌঁছতে প্রায় 2:30 বেজে গেল। এখন আমরা একটু ফ্রেশ হয়ে যাচ্ছি লাঞ্চ করতে। এখানে মাঝে মাঝেই পাওয়ার কাট ও লো ভোল্টেজের কারণে দেখলাম প্রায় সারাদিনই চলছে জেনারেটর। ভিডিওতেও সেই জেনারেটরের শব্দই কিছুটা চলে আসছে। স্নান সেরে এবার লাঞ্চ। প্যাকেজের মধ্যে লাঞ্চে অপশন থাকে ভেটকি, চিংড়ি অথবা কাঁকড়ার যে কোনো একটা, যা আগের দিন রাতে বলে দিতে হয়। লাঞ্চে রয়েছে ভাত, ফুলকপির তরকারি, ডাল, সাথে আলু ভাজা আর ভেটকি মাছ। মধ্যাহ্ন ভোজনের খাবারের মান ও স্বাদ বেশ লাগলো। দুপুর রোদে ক্যাম্পটা একটু ঘুরে দেখা। শুনলাম 3 বছর আগে চালু হয়েছে ক্যাম্পটা। অনেকটা জায়গা জুড়ে সুন্দরভাবে সাজানো। এখানে রয়েছে হরেক রকম ও দামের থাকার জায়গা, যেমন গ্রুপ টেন্ট, কাপলস টেন্ট, ডাবল বেড নন এসি কটেজ, এসি কটেজ, ডিলাক্স কটেজ, প্রিমিয়াম কটেজ, 4 বেড কটেজ ইত্যাদি। ভাড়া প্রতিদিন জনপ্রতি থাকা খাওয়া হিসাবে। এই উপর থেকে নিচে কটেজগুলো দেখা যাচ্ছে। এই হলো সমুদ্রে যাওয়ার রাস্তা। উপরের দিকটাতে রয়েছে কাপলস টেন্ট। টেন্টের জন্য কমন বাথরুম, কটেজে অ্যাটাচ বাথরুম। এখন গরমকালে অফ সিজন, তাই রুম ভাড়ায় অনেকটা ডিসকাউন্ট দিয়েছে আমাদের। 2800 টাকার থাকা খাওয়ার প্যাকেজ পড়েছে জনপ্রতি 2000 টাকায়। এসি রুম উইথ বাথটব। খাবার পর এসি চালিয়ে সামান্য বিশ্রাম, ও তারপরই বাইরের গরমটা কমে গেলে পায়ে পায়ে বেরিয়ে পড়া সি বিচের দিকে। গ্রামের 2-1টা বাড়িঘর গেটের বাইরে। ক্যাম্প থেকে সমুদ্রের দূরত্ব হেঁটে মিনিট 5 মতো। পেরোতে হয় এই 200-300 মিটার প্রশস্ত ঝাউবন ও বালিয়াড়ি। ঝাউবনের মাঝে শেষ বিকেলে হরেক রকম পাখির কনসার্ট। সূর্য ঢলে পড়েছে ঝাউবনের আড়ালে পশ্চিম আকাশে। এই হলো বাগদা দুবলাগুড়ি সি বিচ। বিকেলবেলায় আমরা এখানে সমুদ্রের পাশে এসেছি। ওই দূরে এখন বিকেল হয়ে গেছে, সমুদ্রটা অনেক দূরে চলে গেছে। এখন ভাটার সময়, তাই জল চলে গেছে অনেক দূরে। এখান থেকে খানিকটা দূরে বুড়িবালাম নদীর মোহনার ওপারে চাঁদিপুরেও সমুদ্র এমনভাবেই রোল করে। কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত সাদাবালির সি বিচ, এক পাশ জুড়ে প্রশস্ত ঝাউবন। ভীষণ সুন্দর এই সি বিচটা। এই সি বিচের এই পাড় দিয়ে টানা একদম ঝাউবন, সাদা বালির বিচ। যদিও এই বিকেলবেলা এখন এই জোয়ার ভাটা অনুযায়ী এখন জলটা অনেকটা দূরে সরে গেছে। ওই পিছন দিকে অনেক দূরে সমুদ্র এখন। আবার খানিকক্ষণ বাদে আবার সমুদ্রটা ফিরে আসবে জোয়ারের সময়। এই সময় এই বিকেলবেলা সূর্যটা জাস্ট অস্ত যাচ্ছে ঝাউবনের পিছনে। আজকে প্রচণ্ড গরম ছিল, কিন্তু এখন অত্যন্ত মনোরম একটা ওয়েদার। সি বিচে সুন্দর একটা হাওয়া দিচ্ছে। অনেক স্থানীয় লোক এখানে বেড়াতে এসেছে আজকে, যেহেতু সানডে। এমনি সময় একদম নির্জন বিচটা, খুব একটা লোকজন থাকে না। এত ঘন ঝাউবন, এত ভার্জিন ঝাউবন খুব কম সি বিচেই আজকাল দেখা যায়। বেশিরভাগ জায়গাতেই ঝাউবন কেটে এখানে হোটেল আর রিসোর্ট তৈরি করেছে, কিন্তু এই বাগদা দুবলাগুড়ি বিচে যেসব ক্যাম্পগুলো তৈরি হয়েছে বা রিসোর্টগুলো তৈরি হয়েছে সবই ঝাউবনের ওপাশে। ঝাউবনটা এখন অক্ষত রয়েছে। আর এখানে প্রচুর স্টারফিশ আর একদম লাইভ ঝিনুক দেখা যাচ্ছে, যেগুলো একদম জীবন্ত।
সি বিচ ধরে হাঁটতে হাঁটতে কোথাও দেখা মেলে ঝিনুক, কোথাও স্টারফিশ, কোথাও বা লাল কাঁকড়া। বিকেলবেলা সমুদ্রের ধারে গরম উধাও, বইছে ফুরফুরে বাতাস। সি বিচে খানিকক্ষণ বসে থাকলে মন প্রাণ জুড়িয়ে যায়। খুব মনোরম পরিবেশ। আমরা এই বিচের ওপর বসে রয়েছি। জুন মাসে কলকাতায় যা আর্দ্রতা আর যা গরম, তার থেকে আমরা এখানে চলে এসেছি সমুদ্রের ধারে। একটা ফুরফুরে বাতাস দিচ্ছে, সূর্য ডুবে গেছে, এটা খুব সুন্দর বিকেল। সন্ধ্যার আঁধার নামার পর ঝাউবনের মধ্যে দিয়ে ফিরতি পথে ফিরে চলা আমাদের আস্তানায়। এদিন আকাশে এক ফালি বাঁকা চাঁদ। সন্ধ্যার পর আলোয় সাজিয়ে তোলা হয়েছে গোটা ক্যাম্পটাকে। ভীষণ সুন্দর একটা ভাইব। পায়ে পায়ে চললাম উপরের দিকটাতে। এখান থেকে নিচে ক্যাম্পটাকে খুব সুন্দর লাগছে। এই সময় অফ সিজন হওয়ায় এদের অর্ধেকের বেশি অ্যাকোমোডেশন এখন খালি পড়ে রয়েছে। টেন্ট রাখা আছে। উপরের দিকে টেন্টগুলোর পাশে বারবিকিউয়ের প্রস্তুতি চলছে। স্ন্যাক্সে ফ্রেঞ্চ ফ্রাই ও চা, সাথে আমরা নিলাম এদের স্পেশাল ডিশ জংলি চিকেন। এই ক্যাম্পে জংলি চিকেন নাকি খুব ফেমাস, তাই ইচ্ছা ছিল একটু টেস্ট করে দেখবো। স্পাইসি আর বিভিন্ন রকমের হার্বস রয়েছে, একটু ঝাল ঝাল, ভালোই খেতে। সন্ধ্যার পর থেকেই একটা ঠান্ডা ঠান্ডা আরামদায়ক আবহাওয়া। ডিনারে ছিল রুটি, আলু ভাজা ও চিকেন কারি। বলে রাখি, এখানে জনপ্রতি প্যাকেজে থাকা ছাড়া ধরা থাকে ওয়েলকাম ড্রিঙ্ক, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, চা, ডিনার, পরদিন সকালের চা ও ব্রেকফাস্ট। ডিনারের পর নিশুত রাতে ঝাউবনের নিচে এমন এক আলোকসজ্জিত মাই ইকো ক্যাম্পের কটেজের বারান্দায় বসে বেশ ভালো লাগছিল। পরদিন সকাল, সূর্যটা ঝাউবনের আড়াল থেকে উঁকি মারছে। ঘুম থেকে উঠেই চললাম সি বিচে। গুড মর্নিং। আজকের সকালটা বাগদা দুবলাগুড়ি বিচে। এখন আমরা ঝাউবনের মধ্যে দিয়ে চলেছি সি বিচে। এ সময় ভোরবেলার পরিবেশে ভেসে আসছে নানান পাখির ডাক, মুরগির ডাক। এত সকালে নির্জন বালুকাবেলা, প্রায় জনহীন। এখন বাজে সকাল 6:30। একদম নির্জন বিচ। এই সময় কোনো মানুষজন নেই সি বিচে। সমুদ্র অবশ্য এখনো অনেকটা দূরে সরে গেছে। সূর্যটা সবে এই সামনে থেকে উঠেছে, আর অনেকটা পিছনে একটা নদীর মোহনা, ওটা হচ্ছে বুড়িবালাম। এই বাগদা দুবলাগুড়ি সি বিচের দুদিকে দুটো নদীর মোহনা, একটা এই পিছনে বুড়িবালাম নদী, যার ওপারটায় হচ্ছে চাঁদিপুর অংশী, আর সামনের দিকে রয়েছে আরেকটা নদীর মোহনা, উত্তর দিকে বারতালা নদীর মোহনা। আজকাল উত্তর দিকের নদীতে বোটে চড়ে মোহনা ও ম্যানগ্রোভ অরণ্যে ঘোরার ব্যবস্থা রয়েছে। এখন অনেকটা দূরে চলে গেছে সমুদ্রের জল, অনেকটা আসছে, এগিয়ে আসছে ধীরে ধীরে। ওরা বলছে 8টার মধ্যে চলে আসবে জলটা। সমুদ্র এখন ধীরে ধীরে বালুকাবেলার কাছে ফিরে আসছে। এই সময় বেশ নির্জন ও নিরিবিলি সি বিচ। ঝিনুক বিছানো বালুকাবেলা।
নদীতে বোটে চড়ে মোহনা ও ম্যানগ্রোভ অরণ্যে ঘোরার ব্যবস্থা রয়েছে। ক্যাম্প থেকে অটোতে করে পৌঁছতে হয় সেখানে। 8 ঘন্টার বোটিং। কিন্তু জানলাম এখন বোটের টাইমিং মাত্র একবার, সকাল 7:30টায়। এই 7 সকালে আর দৌড়ঝাঁপ না করে এই সি বিচ ও ঝাউবনের নির্জন পরিবেশটাই আশ মিটিয়ে উপভোগ করতে চাইলাম। সমুদ্র উপকূলের এক ছোট্ট গ্রাম বাগদা, আর তার পাশেই দুবলাগড়ি বিচ। সেই থেকেই এই জায়গার নাম বাগদা দুবলাগড়ি। গতকাল থেকে যতবারই ঝাউবনের মধ্যে দিয়ে আসা যাওয়া করছি, প্রতিবারেই শুনছি হরেক রকম পাখির ডাক। জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে কাঠবিড়ালি ও ছাতারের দল। চোখে পড়ল গাছের গায়ে একটা কাঠঠোকরা, রুফাস উডপিকার। রয়েছে দোয়েল, ফিঙে, সানবার্ড, টুনটুনি। মাত্র 2 বছর আগে এখানে থাকার জন্য ছিল 2 থেকে 3টে ক্যাম্প, আর এখন নাকি এখানে ক্যাম্প, হোটেল, রিসর্ট মিলিয়ে থাকার জায়গা প্রায় 20টা। এই মাই ইকো ক্যাম্প কিন্তু থাকার জন্য বেশ ভালো, খাওয়া দাওয়াও বেশ ভালো। ক্যাম্পগুলো এখন প্রায় রিসর্ট হয়ে উঠেছে। ক্যাম্পে ফিরে ব্রেকফাস্ট, তারপর আবার সমুদ্রে, এবার জলে নামতে। এতক্ষণে সমুদ্র স্বমহিমায় এসে আছড়ে পড়েছে বিচের উপর। বেশ ভালোই ঢেউ এখানকার সমুদ্র, উচ্ছল উত্তাল সমুদ্র আর ঢেউয়ের গর্জন। ব্রেকফাস্ট করে আবার আমরা চলে এসেছি বিচে। এখন বাজে 9:15। এই উত্তাল সমুদ্র, একেবারে পাহাড়ের উপরে ঢেউ চলে আসছে। কে বলবে একটু আগেই ম্রিয়মান হয়ে দূরে সরে গেছিল জলটা। বেশ ঢেউ রয়েছে, অনেকটা দেখে মনে হচ্ছে না পুরীর সমুদ্র। উড়িষ্যার এই অফবিট ডেস্টিনেশন, খুব সুন্দর এই বিচটা। সমুদ্রের জলটা একেবারে বিচ অব্দি চলে আসার ফলে বিচটা আরো সুন্দর হয়ে উঠেছে। দেখো ওইদিকে ঢেউগুলো দেখো। অল্প সংখ্যক কিছু পর্যটক এখন সমুদ্রে নেমেছে। অনেকক্ষণ সমুদ্রের ঢেউয়ে গা ভিজিয়ে ফিরে চলা ক্যাম্পে। 10:30টার সময় চেক আউট টাইম। আমাদের আজ দুপুর 3টেয় ফেরার ট্রেন, তাই বাকি সময়টা থাকা ও লাগেজ রাখার জন্য আমাদের দেওয়া হলো একটা টেন্ট। বেশ ভালোই হলো, খানিকক্ষণ টেন্টে থাকার অভিজ্ঞতাটাও হয়ে গেল। সমুদ্র, বালিয়াড়ি আর ঝাউবন, এই নিয়েই বাগদা দুবলাগড়ি সি বিচ। ব্যস্ত জীবনের মাঝে শহুরে কোলাহল থেকে অনেক দূরে 2-1টা দিন সমুদ্রের ধারে নিরিবিলিতে কাটানোর জন্য এক আদর্শ স্থান ওড়িশার এই বাগদা দুবলাগড়ি সমুদ্র সৈকত। কলকাতার কাছে নিরিবিলিতে সমুদ্রের ধারে 2-1টা দিন কাটানোর জন্য এই বাগদা দুবলাগড়ি সি বিচে জুড়ি মেলা হয়। দীঘা, মন্দারমণি, বকখালির যে সমুদ্র, তার চাইতে এখানে ঢেউ অনেক উত্তাল। এই
বালিয়াড়ির উপর ঝাউবনের নিচে এখানে বসে সমুদ্রের দিকে তাকিয়ে সারা দিন কাটাচ্ছি। সমুদ্র, ঝাউবন ও প্রকৃতি এখানে মিলেমিশে একাকার। ঝাউবনের ছায়ায় বালিয়াড়ির উপর বসে সমুদ্রের দিকে চেয়ে কাটিয়ে দেওয়া যায় অনেকক্ষণ। কলকাতা থেকে মাত্র 5-6 ঘন্টার ড্রাইভেই সরাসরি পৌঁছে যাওয়ার সুবিধা এই বিচে। তাই অনেকেই এখানে পৌঁছে যায় নিজের গাড়ি বা বাইকে। এখনো অগ্নিটি বলা চলে এই সমুদ্র সৈকতকে। তবে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে এই বাগদা দুবলাগুড়ির। কেমন লাগলো আমাদের এই বাগদা সি বিচের ভিডিও? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান, আর অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। লাঞ্চ সেরে এবার ফেরার পালা। গ্রাম্য পরিবেশ ও বন্য প্রকৃতির ছোঁয়ায় নিরিবিলিতে এই বাগদা দুবলাগুড়ির সমুদ্র সৈকতে 2 দিন কাটিয়ে এক দারুণ স্মৃতি নিয়ে এবার ফিরে চলা। অটো ধরে ফিরতি পথে বালেশ্বর, তারপর ধৌলি এক্সপ্রেস ধরে বাড়ির পথে। আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।